نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كأنه صام الدهر كله أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে পূর্ণ মাহে রমজানে রোজা রাখলো আর তার পরের মাস শাওয়াল মাসে যে 6টি রোজা রাখলো তার সাথে সাথে, যেটাকে আমরা শেষ ঈদ বলি, 6টা রোজা মাহে শাওয়ালে রাখতে হয়, সেই রোজা যদি কেউ রাখে সে যেন সারাটি বৎসর রোজায় কাটিয়ে দিন। এমনিতেই সারাটি বৎসর কেউ যদি রোজা রাখতে চায় 360টা রোজা করতে পারবে না, কারণ বছরে 5টি রোজা নিষিদ্ধ, 2 ঈদ এবং বকরা ঈদের পরে আরও 3 দিন। সুতরাং একটানা যদি কেউ রোজা রাখে হয়তো 355 দিন পারবে, 60 দিন তো পারবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে সহজে শিখিয়েছেন যে সারাটি বছর তুমি রোজা রাখতে পারবে, তার নিয়ম হলো মাহে রমজানে পূর্ণ রোজা রাখা আর তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখা। কিভাবে সারাটি বছর রোজা রাখার ফজিলত পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার যে কোনো নেক আমলকে কমপক্ষে 10 গুণ সওয়াব দিয়ে থাকে। এর থেকেও ইখলাস যত বাড়বে তার সংখ্যা আরো বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত নেকি বর্ধিত হয়। ধরে নেওয়া যাক কমপক্ষে যদি 10টা করেও নেকি পাই আমরা, তাহলে 30টা মাহে রমজানের 30 10 300 দিনের রোজা হয়ে গেল। 300 দিন মানে 10 মাস, আর 6 দিন এই রোজা রাখলে 60 দিন হয়ে গেল। 10 গুণ করলে 60 দিনে 2 মাস, তাহলে 10 2 12 মাস রোজা রাখার ফজিলত পাওয়া যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটি সহজ রাস্তা, সারাটি বছর রোজা রাখার সওয়াবের সহজ পদ্ধতি জানিয়ে দিলেন। তিনি চান যে উম্মত খুব সহজে যেন সব আমলগুলো করতে পারে, আল্লাহ পাকের কাছে অনেক সওয়াব পেতে পারে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইশরাকের নামাজ কি চাষতের নামাজ পড়ে হুজুর মসজিদ থেকে এসে দেখছেন আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাসবিহ পড়ছে। বলে, তুমি সেই আমি ফজরের নামাজে গিয়েছি তখন থেকে তুমি সেই তাসবিহ পড়ছো? বলে, জি আমি তখন থেকে পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার এখান থেকে যাওয়ার পরে 4টি কালেমা 3 বার পড়েছি, তুমি যা নেকি কামিয়েছো তার থেকে অনেক বেশি আমি নেকি কামিয়েছি। সে 4টি কালেমা কি? সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার, দ্বিতীয়বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কিভাবে বেশি নেকি কিভাবে হলো এই 3টে কালেমায়? এর মতলব মানেটা বুঝলে বোঝা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইটুকু হলো তাসবিহ। সুবহানাল্লাহ, হে আল পরওয়ারদিগার, হে আল রাব্বুল আলামিন, তুমি পুত পবিত্র, সমস্ত আয়েব মুক্ত, তুমি তোমার প্রশংসার সাথে তোমার সমস্ত আয়েব সমস্ত দোষ ত্রুটির আমি স্বীকারোক্তি দিচ্ছি। এইটা কি হুজুর কিভাবে বাড়িয়ে বললেন? একবার বললে তো অনেক নেকি, হুজুর কিভাবে এটাকে বর্ধিত করলেন? এই কালেমার মধ্যে আছে।
আদাদা খালকিহি, আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তোমার এই প্রশংসা এবং তোমার পবিত্রতার বয়ান দিচ্ছি। কত পরিমাণে? আদাদা খালকিহি, যত পরিমাণে তোমার মখলুক আছে, তুমি ছাড়া যত সংখ্যায় মখলুক আছে সেই পরিমাণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এবং তুমি যতটা পরিমাণে তোমার হামদ ও সালাত চাও সেই পরিমাণে আমি তোমাকে হামদ এবং তোমার পবিত্রতার বর্ণনা দিচ্ছি। ওয়া জিনাতা আরশিহি, এবং তোমার আরশ যত ওয়েট এবং ভারত্ব যত আছে সেই পরিমাণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তোমার কাছে আমি জ্ঞাপন করছি। ওয়া মিদাদা কালিমাতিহি, এবং হে পরওয়ারদিগার তোমার প্রশংসার জন্য লিখতে লিখতে যত কালি ব্যবহার হতে পারে সেই পরিমাণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার পৃথিবীর সমুদ্রকে কালি করে দিলে সেই কালি শেষ হবে, আল্লাহর প্রশংসা শেষ হবে। এবং যত গুণ হোক আল্লাহর প্রশংসা মখলুকের দ্বারা সম্ভব না। তাহলে কত অসংখ্য পরিমাণে সুবহানাল্লাহি বিহামদিহি অল্প সময়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে পৌঁছে দিয়েছেন। সহজ পন্থা। একবার হুজুর বললেন, দেখছেন একজন সাহাবীকে, উনি পাথর নিয়ে আটি নিয়ে গণনা করছেন অনেক সময় ধরে। হুজুর বললেন, এর থেকে সহজ রাস্তা আমি বলে দিই তাসবিহ পড়ার। তুমি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা মা খালাকা ফিল আরজি। হে আল্লাহ, সুবহানাল্লাহ বলছি কত পরিমাণে? তোমার জমিনে যত মখলুক আছে। জমিনে কত মখলুক আছে বিবেকের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। যা চোখে দেখা যায় না, ভাইরাস, অণু, জীবাণু, আর থেকে আরম্ভ করে ব্যাকটেরিয়া, কত কি রয়েছে তার কোনো হিসাব নেই। অসংখ্য অসংখ্য সমস্ত দুনিয়ার আকল বিবেক সব সংখ্য গণনা করতেই ফেল হয়ে যাবে। তাই বলছেন, হে পরওয়ারদিগার এই জমিনে যত পরিমাণে মখলুক আছে সেই পরিমাণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, আসমানে যত পরিমাণে মখলুক আছে সেই পরিমাণ সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিমা বাইনাহুমা, এবং আসমান জমিনের মাঝখানে আল্লাহ পাক বায়ুমণ্ডলের মধ্যে যত মখলুক রেখেছেন, তারকা ইত্যাদি সমস্ত সব পরিমাণে সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিকুন, এবং সুবহানাল্লাহ অতটা পরিমাণে যতটা মখলুক তুমি এখনো তৈরি করবে, যা এখনো আসেনি ওজুদে, এখনো বাস্তবে আসেনি, সেই পরিমাণ সুবহানাল্লাহ। এবং তারপরে আবার বললেন আলহামদুলিল্লাহ মিসলু যালিক, সুবহানাল্লাহ যে পরিমাণের বর্ণনা করলাম সেই পরিমাণ আলহামদুলিল্লাহ। আরো সংক্ষেপ হয়ে গেল, আল্লাহু আকবার মিসলু যালিক, আল্লাহু আকবার সেই পরিমাণ, লা ইলাহা ইল্লাল্লাহু মিসলু যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ সেই পরিমাণ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি মিসলু যালিক, ওটাও ওই পরিমাণ। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, সমস্ত কথার মধ্যে দয়াই দয়া। আমরা যা ভাবতে পারি না, আমরা আইন করে মানুষের উপরে দয়ার দাক্ষিণ্যতার নিয়ম কানুন তৈরি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো আইন নেই দয়া করা, মানুষের উপরে অনুগ্রহ করা, অনুকম্পা করা, মানুষের সমবেদনা নেওয়ার। হুজুরের তরিকার বাইরে থেকে উন্নত কোনো আখলাক, উন্নত কোনো আইন, উন্নত কিছুই নেই মানুষের উপরে দয়া করা বা মখলুক উপরে দয়া করা। এই জন্য যে কেউ চাইবে যে আমি সহানুভূতি দেখাবো, আমি কারোর উপরে অনুগ্রহ এবং অনুকম্পা দেখাবো, দয়া মায়া দেখাবো, তাকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিনকেই ফলো করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।